ও তুমি আসছো? হ্যাঁ। আমি এই বাড়িতে কেমনি করে থাকবো আপনারা ছাড়া? তুমি টেনশন আপনি এসে কইবো না মা, আমি যাবো। যা কাপড় ধো। আর আমি কিছু নাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SMTV02। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে আমারে, মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। এই শোনো, ওই যে যে মেয়েটা দেখছিলাম ওরা তো অনেক বড় লোক। আমরা কিন্তু এই সাগরের জন্য কিন্তু মেয়েটা আনতে পারি, অনেক টাকা যৌতুক দিব। তো তুমি কি বলো? ভালোই তো হইলো। আচ্ছা ভালো হয়, তুমি একটু সাগরকে ডাক দাও, একটু কথাবার্তা বলি। বাবা সাগর, আমার বলো। এদিকে আসো। আচ্ছা কি কবা কও। বাবা কোথায় থাকো সারাদিন, দেখি না বেশি একটা। থাকি কই, এটা তো দেখো কি কবা, ডাকছো কিন্তু কও। আচ্ছা আমি হলো আমি বিয়ে শাদী তো করানোর চিন্তা ভাবনা করতেছি তোমারে। এখন তুমি কি মতামত, একটু দরকার ছিল তো। বিয়ে শাদী করাই বা করাও, তোমাদের যখন মন চাইছে করাও, সমস্যা কি? আচ্ছা তাহলে ওই যে ওই পাড়ার তুমি মনে হয় চিনো, ওরা কিন্তু অনেক বড় লোক, ওরা কিন্তু অনেক যৌতুক দিব আর কি আমরা চাইলে। তো তুমি রাজি হলে আর কি আমি তাদের সাথে আমরা কথা বলতে পারি। বাবা শোনো, যৌতুক টৌতুক নিয়ে আমি বিয়ে করবো না, কথাটা হচ্ছে। তোর সমস্যা কি যৌতুক আনলে? যৌতুক নিয়ে বিয়ে করে এটা কি মানুষ নাকি? মানুষ না মানুষ, তোর এত কিছু বুঝা লাগবে না। তোরা বলছি বিয়ে করার জন্য বিয়ে কর। আমি যৌতুক নিয়ে মা বিয়ে করতে পারবো না, আর তোমাদের কথা আমি রাখতে পারবো না, ঠিক আছে? দেখছো তোমার ছেলে কিরকম। তোমার জন্য এই সমস্ত হয়েছে বুঝছো, এখন বলতেছে আমার ছেলে এরকম হয়েছে। তুমি শাসন করো না, ছেলেকে লাইট দিতে দিতে মাথায় তুলছো, এখন বুঝো কি বলে। আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না, আর তোমাকে সাত করে আমি জানাই দিতেছি, আমি একটা মেয়ের পছন্দ করছি, ওই মেয়েটার আমি বিয়ে করবো, কথাটা বুঝছো? এই যে শুনছো শুনছো, তোমার ছেলের কথা শুনছো? এই তোমার লাইফে ছেলে কিন্তু আজকে এত বড় সাহস পাইছে। আমারে বলতেছো কেন? তোমারই তো দোষ। আমার দোষ? তাহলে তুমি শাসন করলে আর এরকম হইতো না। হ্যাঁ এখন তো আমারই দোষ, ছেলে বড় হয়ে গেছে গা। হ্যাঁ এখন তার সিদ্ধান্ত সে অটল থাকবে। তোমরা কি থামবা? আমি যৌতুক নিয়ে বিয়ে করবো, সাত তোমাদের জানাই দিছি, ঠিক আছে? আমি যে মেয়ের পছন্দ করছি সেই মেয়ে আমি বিয়ে কইরা আমি নিয়ে আসবো। আমি আমার কথা শুনে দাও তুমি। আমার কিন্তু সিদ্ধান্ত, যে মেয়ে পছন্দ করছি অনেক টাকা যৌতুক নিয়ে কিন্তু আমি তোমাকে বিয়ে করাবো, আমি তাদের সাথে কথা দিছি। আমি পারবো না বাবা, তোমার কথা তুমি কি করো, আর আমি বিয়ে কি বিয়ে করবো। কি শোনা গেল সাগরের মা? হ্যাঁ কথা বলো না কেন তুমি? তুমি আসছো? হ্যাঁ। আচ্ছা আসছো, ভালো হয়েছে। আমি তো অনেকক্ষণ ধরে আইসা বসে রয়েছি। এখন তুমি কি অবস্থা তোমার? আমার আর অবস্থা আছে। আচ্ছা এখন বাপ মা তো বাসা থেকে বিয়ের জন্য অনেক
চাপ সৃষ্টি করতেছে আমাকে। করে ফেলো। কারণ আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাহলে আমাকেই করো। সেটাই তো ভাবছি, তোমাকে তো বিয়ে করব। এখন বাপ মা চাইতেছে একজন বড় লোকের একটা মেয়ে দেখছে নাকি, তারে যৌতুক নিয়ে আমার এই বিয়ে করাইবো। কিন্তু আমি তো যৌতুক নিয়ে বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসছি, আর বিয়ে করলে তোমাকেই করব, এটাই আমি ভাবছি। আচ্ছা, তোমার মা তোমাকে মেনে নিবে? মা মেনে নেক না নেক সেটা হলো পরের ব্যাপার। এখন আমি তো যৌতুক নিয়ে, তারা চাচ্ছে যে যৌতুক নিয়ে বিয়ে করবে, কিন্তু আমি তো যৌতুক নিয়ে বিয়ে করব না। সেটা তো বুঝলাম, কারণ শুনেছি তোমার মা যে রাগী, আমার তো ভয়ই লাগছে। আচ্ছা, ওটা দেখা যাবে, ওইটা নিয়ে তুমি টেনশন করো, ওটা পরে দেখা যাবে, ঠিক আছে? এখন তুমি কি আমাকে বিয়ে করবে? করবো তো। তাহলে তো আর টেনশনই নেই, কারণ বাপ মা যেটা বলে ওইটা নিয়ে কোনো ইয়ে নেই, কারণ ভালোবাসাটা হইলো সব থেকে বড়, কথাটা বুঝছো? কিন্তু সাহেব, আমি যদি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়েও দিতে পারি। তাই নাকি? কিন্তু বিয়েটা কবে করবে? আজকে? হ্যাঁ, তুমি বললে আজকে করবো, ঠিক আছে? তাহলে আর কি, চলো। আচ্ছা, তাহলে চলো, ঠিক আছে, চলো। হ্যাঁ, মিষ্টি করে দুষ্টু বলো শোনো, আমি তো চলে যাবো এখন, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আর তুমি নিজের প্রতি খেয়াল রাখো, আর বাপ মার দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? কারণ আমার বাপ মা বয়স হয়ে গেছে, তো বুঝতে পারছো আমি একমাত্র পোলা। হ্যাঁ, একটু নিজের দিকেও নজর রাখো, ঠিক আছে? আমার কথা বাদ দেন, আগে আমারে কথা দেন, বিদেশ যে প্রতিদিন আমারে ফোন দিবেন আর নিজের প্রতি যত্ন নিবেন। আপনি বিদেশ যাইতেছেন, আমার ডাক্তারটা বেড়ে যেতেছে, আমি এই বাড়িতে কেমনি করে থাকবো আপনারা ছাড়া? তুমি টেনশন করো না, আমি প্রতিদিন তোমার সাথে ফোন দিয়ে কথা বলবো, আর তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখবা, ঠিক আছে? আর আমার বাপ মার দিকেও তুমি খেয়াল রাখবা। সাগর, হ্যাঁ বাবা, তোমার তো দেরি হয়ে যেতেছে গা, ফ্লাইট তো। আসো, বের হয়ে আসো। এই তো আসছি বাবা। চল, বাবা মা ওখানে দাঁড়াই রয়েছে। বাবা, আমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, তাহলে আমি এখন আসি, ঠিক আছে? ভালো থেকো। না বাবা, উঠ বাবা, শরীরের প্রতি যত্ন নিবি বাবা, আর আমাদের কাছে মাঝে মাঝে ফোন করবা, ঠিক আছে বাবা? অবশ্যই ফোন করবো। মা, গেলাম। আচ্ছা তোমার বৌমার দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ, আচ্ছা বৌমা, চিন্তা করিস না, তুমি আছো না। গেলাম আমি। বৌমা, অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ মা। হাই, এত ভালোবাসো, তোমার জন্য আমার ছেলেটা আমার কাছ থেকে হারাইছে। জুতো কামলে আমি আজকে কত কিছু পাইতাম, গাড়ি পাইতাম, বাড়ি পাইতাম, আজকে তোর জন্য কোনো কিছু পাই নাই। আর আমি যাবি, কাপড় চাপড় কি তোর বাপে এসে দইব? না মা, আমি তো যা, কাপড় ধো গিয়া যা। দাও দাও দাও, আরো দূরে দাও। ওর জন্য আমার মনে আশা পূরণ করতে পারি নাই। ফকিন্নি জীবন থেকে ধরে নিয়ে এসে একটা আমার স্বপ্নটা ধ্বংস করে দিয়েছে একদম। তুমি আমারে কই রাইখা গেলা? এ হারামজাদি, মানে বইসা বইসা কামতেছস? আম্মা, কাম কাজে কি মনোযোগ নাই? যদি আরাম 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 খুঁজস, আরাম
এই জমিদারের বেটি এনে বৈশা বৈশা মায়া কান্না কিসের? বহুত দেখছি তোর নাটক। তোর জন্য আমার ছেলেটা হারাইছে, কাছে রাখতে পারি নাই। কোন জাদু করে আমার ছেলেটাকে, হ্যাঁ, আজকে তোর জন্য আমার ছেলেটা বিদেশ পাঠাইতে হয়েছে। মায়া কান্না ছাইরা এগুলো জলদি করে ধুয়ে নিয়ে আবি যা। মায়া কান্না করতে আছে এখানে। আমার ছেলেটার জীবনটা নষ্ট করছে, আমার জীবনটা নষ্ট করছে। তাই এই যে পুলা বিয়ে করে একটা লইয়া পড়লো প্রত্যেকে ফকিনির মাইয়া, আমাদের মনে কত বড় আশা ছিল যে ওই যে কসিমুদ্দিনের মাইয়া, হ্যাঁ, অনেক বড় লোক, অনেক টাকা যৌতুক নিয়ে আমরা বিয়ে করামু। তো পুলাই তো মনে করে যে প্রত্যেকে ফকিনি ধরে লইয়া পড়ছে, মানে এটা তো একটা ব্যবস্থা না করলে তোর হইতেছে না। আর তুই কি কস? পাগলা বাবা আছে, আরে পাগলা বাবার খবর লয়। পাগলা বাবা পানি পড়া দেয়, পানি পড়া দিলে পাগল হয়ে যায়। আমি এইগুলো অনেক শুনছি, এইগুলা কিন্তু ভুয়া। এই পানি পড়াটারে কোনো কাজ হয় না। আরে বুয়া না, কাজ হয় 500 টাকা দেয়। 500 টাকা দিলে কাজ হইব? হ্যাঁ হইব। বুঝিস? বুঝছি তো, দাও। ঠিক আছে, এখন এই টাকা দিতেছি, তুই তাড়াতাড়ি করবি। এই অসহ্য কিন্তু বহুত খারাপ লাগতেছে, বুঝছো? এটা সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। মনের আশাটা কিভাবে পূরণ করতে দিল না পোলা। আচ্ছা তোর কি সমস্যা? বাবা, আমার সমস্যা হইলো আমি যখন রাস্তাতে হাইটে যাই তখন পিছনের থেকে কে জানি আমার মারে, মারলে আমার এই জায়গায় ব্যথা করে। বাবা বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তোর লগে একটা জিনিস আছে, ওই জিনিসটাই তোকে আক্রমণ করে। এদিকে আস, এখানে বস। সবই বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নাই। এখন তোকে আমি যে থেরাপিটা দিব, বলে কিন্তু তুই এদিকে তাকাবি না। আচ্ছা বাবা, পিছনে তাকাবো না। বুঝতে পারছি তোর সাথে কি আছে। সোজা কিন্তু ববি, বলেও কিন্তু তাকাবি না। এই তোমরা চোখ বোঝাও, চোখ বুঝে থাকো। আমার এই থেরাপি দেখলাম তোমরা ভয় পাইতে পারো। এটাই হচ্ছে আমার থেরাপি। এই এদিকে আস। তোর কি সমস্যা? আমার সমস্যা বাবা, কয়দিন আগে আমি বিয়ে করেছি। হ্যাঁ, এখন আমার বউ আরেকটার লগে সম্পর্ক, এখন বাড়ির কথা কয়ে বাড়িতে চলে গেছে, এখন আর ফিরত আসে না। ফিরে এমন একটা ব্যবস্থা করেন বাবা যেন আমার বউ আমার কাছে চলে আসে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এদিকে আস। তোর বউ চলে গেছে তাই না? জি বাবা। এখনো ফিরে আসে না? তোর বিধি তো বড় শয়তানের বুদ্ধি। তোর বউ থাকবে কিভাবে বল? তুই তো 3-4টার লাগে ফষ্টি নিষ্টি করস, প্রেম করস, এই জন্য তোর বউ তোর ছেড়ে গেছে গা। পানি বাবা, একটা ব্যবস্থা আমার করে দেন বাবা যেন আমার ওই বউ ফিরত আসে বাবা। আচ্ছা ঠিক আছে, কাজ কর। আর তোকে এটা দেওয়া যাবে না, তুই এটা ধর। এই পানিটা দেখছিস না? জি বাবা। 41 দিন খাবি। 41 দিনে ভাত খাবি না কিন্তু, শুধু পানি খেয়ে থাকবো? হ্যাঁ, শুধু পানি খেয়ে থাকবি, তাহলে বউ ফিরে। আর যদি মন করে একটা ভাত খাস তাহলে কিন্তু বউ কিন্তু আর জন্ম আইব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চুপ করে বস। ঝাড়ু দেখছস না? হ্যাঁ বাবা। এটা আমি যখন ঘুরাবো তখন তুই চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ। এই জন্য তো বলি আমার ঝাড়ু ঘোরে না কে। এই আমার হাতিয়া কই? বাবা হাতিয়া টাকা পাম করে বাবা, টাকা টাকা লই বাবা কাছে বাবা, বেকার আমি। তাই হ্যাঁ বাবা। শোন, এখন আমি এটা ঘুরাবো, কিন্তু তুই দৌড় দিস কিন্তু, নাহলে কিন্তু আমাকে তোর পিছু দিয়ে কিন্তু মারবো তোরে, ঠিক আছে? লাগলো না রে, হাতিয়া দেনা দেখে আর দিছিলাম। এই ওটা নিয়ে আসো, যাও ঝাড়ুটা নিয়ে আসো। হ্যাঁ দাও, দিক দাও। মাওলা, হ্যাঁ আরেকজন দেখা যাইছে। এই তুমি এদিকে এসো। তোমার কি সমস্যা বলো?
সমস্যা বাবা, আমার তো বিয়ে শাদী হয় না, অনেকেই দেখতে আসে, ছেলেরা তো চলে যায়, বিয়ে হয় না, একজনকে ভালোবাসে তো কেমন হয়? আমি বুঝতে পারছি, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, আমার এই চোখের দিকে তাকাও। আরে তুই এদিক দিকে তাকাও সোজা করে। আরে আমি কিছু নাই। শোন, তোকে একটা কথা বলি, এই নে পানি, এই পানিটা তোর যে প্রেমিক আর মাদ্রাসা ডাইলা দিবি, পরে দেখবি যে আর বাপ সুদা পাগলে তোর পিস পিস ঘুরবো। কি করব বাবা, বাপরে দিতে ও চুপ কর। বাপ না মানে পোলা, ঠিক আছে? ঠিক আছে, যা সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। হাদিয়া সুন্দরী মেয়ের হাদিয়া আমি নেই না, যাও সব ঠিক হয়ে যাবে, যাও, যাও। হাট মাওলা। মা জননী, তোমার কি সমস্যা? বাবা আমার অনেক সমস্যা। আচ্ছা, এদিকে আসো, বসো মা জননী। এখন বলো তোমার কি সমস্যা? মা জননী, তোমার কি সমস্যা আমাকে একটু খুলে বলো। মানে বাবা আমার বউ আমার দইরা মারে। কি, তুমি নারী হয়ে আরেকটা নারীকে তুমি বিয়ে করছো? না বাবা, আমার ছেলের বউ। ও আচ্ছা, তোর ছেলের বউ তোকে ধরে মারে? ঠিক আছে, সব আমি ব্যবস্থা করতেছি। 501 টাকা হাদিয়া দে। যাক, 1 টাকা লাগবে না। মা জননী, এই ধর পাইনা ধর। যখন তোর বৌমা গভীর রাতে ঘুমাবে, ঘুমানোর সাথে সাথে পানিটা হাতে নিয়ে তোর বৌমার উঁচায় ছিটিয়ে দিবি। পরে দেখবি যে এমন পাগল হবে, তখন বাংলাদেশের পৃথিবীর কোনো ডাক্তার মনে কর ভালো করতে পারবে না। তুই কোনো টেনশন করিস না, ঠিক আছে? তোর কাজ হয়ে যাবে। তুমি এখন যাও মা জননী, যাও। আচ্ছা বাবা, যাও। অনেক টাকা ইনকাম হয়েছে, এখানে আর থাকা যাবে না। মা তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল। চল। এই না পাগল হয়ে গেছে।
খিদা লাগছে, টাকা দিবি? খাবি? টাকা দিয়ে টাকা খাবো। এনি তুমি, তোমার এই অবস্থা কেন? তুমি আমার নাম জানো? আমি তোমার স্বামী সাগর। আমি? হ্যাঁ, তুমি আমার চিনতে পারছো না? তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার স্বামী সাগর। এনি, তোমার এই অবস্থা কেন? আরে তুমি এরকম করতেছো কেন? আমি দাঁড়াও। এনি, এনি দাঁড়াও, শোনো। এনি, শোনো শোনো, দাঁড়াও। এনি, আরে আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী সাগর। দেখো দেখো সোনা, দেখো দেখো, আমি তোমার স্বামী সাগর। তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? আমি তো আইসে পড়ছি, আর তোমার এই অবস্থা কেন হয়েছে? তুমি আমাকে চিনতে পারছো না? দেখো, আমি তোমার স্বামী, তুমি একটু মনে করো প্লিজ। এনি, হে আল্লাহ, এ কি দেখতেছি আমি? আমার বউটা এরকম করতেছে কেন? দেখো, আমার দিক তাকিয়ে দেখো শোনা। এনি, এনি দেখো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বিদেশ থেকে কত কিছু নিয়ে আসছি তোমার জন্য। আমি তোমার স্বামী। দেখো, লাকিস বইলে অনেক কিছু নিয়ে আসছি। তুমি এরকম করো না প্লিজ লক্ষ্মীটি, তুমি এরকম করো না। চলো বাসায় চলো, বাসায় চলো শোনো, বাসায় চলো, চলো চলো চলো।